যেই বাংলাদেশ আমরা আশা করি, আমরা যেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের মাধ্যমেই এই বাংলাদেশ আমরা বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারবো। জনাব তারেক রহমান 17টি বছর নির্বাসিত ছিলেন। আজকে তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে রিসিভ করেছে, তাকে যেভাবে গ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষ এই ঢাকার রাজপথে কুড়িলে আমরা দেখেছি। আজকে আমাদের এত আনন্দের দিন, আমরা বুঝতে পেরেছি যে কোনো অপশক্তি তারেক রহমানকে রুখতে পারবে না। ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশ, আমরা যেই বাংলাদেশ আমরা আশা করি, আমরা যেই বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের মাধ্যমেই এই বাংলাদেশ আমরা বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারবো। এবং আগামী দিনে নতুন রাজনীতি, আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য নতুন ভাবনা নিয়ে জনাব তারেক রহমান আজ বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাজ করবে ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় বগুড়ার শিক্ষার হারটা বেশি, আপনারা অনলাইনে দেখবেন। কিন্তু আমরা এই 17 বছর এই ফ্যাসিস্ট পতিত সরকার বগুড়ার কোনো সার্টিফিকেট দেখলেই ওনাকে আর নেয়নি। এবং আমরা এখন যেটা আশা করতেছি, আমরা আশা করি বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বগুড়াতেই ইনশাল্লাহ হবে আমাদের তারেক রহমানের হাত ধরে। আমরা বগুড়ার পক্ষ থেকে এটাই বলতে চাই, এই ফ্যাসিস্ট হাসিনা যেমন মানুষ দেখে জায়গা দেখে উন্নয়ন করেছে, আমাদের বিএনপি সেটা করবে না। পুরো সমগ্র বাংলাদেশ একসাথে উন্নয়নের ঝড় বয়ে দেবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে এসে বাংলাদেশের আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছি তাদেরকে আমাদেরকে আরও মনে হচ্ছে যে 17 বছর আমরা যা না করেছি, এই একদিনের উৎসাহ পেয়েই আমাদের ভিতরে অনেক এনার্জি এসেছে। আর এক বছরে আসার কথা যেটা বললেন, এটা হাইকমান্ডের বিষয়, এটা পলিটিক্যাল বিষয়, এটা ওনারাই ভালো বলতে পারবেন। আমরা চাই জনগণ সবাই আমাদের, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই আমাদের, আমরা সবাইকে নিয়ে একটা সাম্যের রাষ্ট্র গঠন করতে চাই। এখন বাংলাদেশের জনগণের ভিতরে যে স্পৃহা, এই স্পৃহার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না বলে আমরা আশা করি।